আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, ইখলাস অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কোনো টাকা পয়সা চায় না, মাল দৌলত চায় না, ধন সম্পদ কিছুও চায় না। আল্লাহ তাআলা শুধু চায় ইখলাস। যা আমল করবেন আল্লাহর জন্য করবেন। এখানে দ্বিতীয় কোনো কি নাই, অংশীদার নাই। আল্লাহ ইখলাসকে অনেক পছন্দ করেন, কুফরিকে ঘৃণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের দুর্গন্ধও পছন্দ করেন না। আল্লাহ তাআলা শিরকের দুর্গন্ধও পছন্দ করেন না। আর ইখলাসকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য সারা পৃথিবীর যত মানব জাতি আছে, সমস্ত মানব জাতি যদি সব আল্লাহ তাআলার সাথে বগাওয়াত করে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, আল্লাহ তাআলাকে এরকম যদি না মানে, আল্লাহ তাআলার কোনো ইজ্জতের কমি হবে না। সারা পৃথিবীর মানব জাতি এবং সব মিলে যদি আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার হুকুম পুরা করে, এবং সমস্ত মানব জাতি যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন যদি হয়ে যায়, আল্লাহ তাআলার কোনো ইজ্জত বাড়বে না। তাহলে আমরা নেক আমল করলে আমাদের ইজ্জত বাড়বে, আমাদের সম্মান বাড়বে, আমাদেরকে আল্লাহ তাআলা রহমত সালামত নাজিল করবে। আমরা দুনিয়াতে সুখ শান্তির সাথে থাকতে পারবো, আখিরাতের কল্যাণ হাসিল করতে পারবো। আখিরাতের যে অনন্তকাল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আবাদান আবাদা, ওইখানের যে অনন্তকালের জীবনের মালিক হয়ে যেতে পারবো। এই জন্য ইখলাস খুবই গুরুত্বপূর্ণ একটা আমল।